তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল। এটা জন্মাষ্টমীর প্রস্তুতি চলছে। তো এদিকে দেখো আমার মা এখানে তাল চাষতে বসেছে, মানে তালের মাড়ি বার করছে। এই তালটা না অনেক বড়, আর এটা আমাদের নিজেদের গাছের তাল। একটা তালের মধ্যে তিনটে আটি ছিল। তো এটা মা এখন চাষতে বসেছে, এই একটা চাচ্ছে। আর এই যে এইটা তালটা মানে ছাড়িয়ে এখানে রেখেছে। আর আর এখানে দুটোই গামলার মধ্যে রাখা আছে আটি, একটা ছাড়াচ্ছে। আর এর মধ্যে অনেক শাঁস আছে, মানে তালের যে মাড়ি আছে অনেকগুলো। আর এই যে এখানে বোন গোপালে আমাদের গোপু সোনার বার্থডে, তো এখানে ও বেলুন এনেছে গাদা, ও সাজাবে বলে। এখনও সাজানো হয়নি, এই জাস্ট লাগিয়েছে। তো ও ওর বাচ্চার মতনই সব ভাবনা চিন্তা, যে বেলুন লাগাবো, গোপুর বার্থডে, ও অত বোঝে না। তো যাই হোক, ভালো করেই সাজাবো। আর এই যে আমাদের গোপু সোনা সকাল সকাল এখানে উঠে বসে পড়েছে, ওকে খেতে দেওয়া হয়েছে সকালবেলা। এরপর আবার স্নান মান করিয়ে সব বসিয়ে রেখে দিয়েছে। আর ওপরে এই যে আমার ঠাম্মা এই দোলনাটা নিজের হাতে বানিয়েছে। আর ওখানে গপুকে সন্ধ্যাবেলা বসানো হবে পুজোর পরে, তো দেখাবো তোমাদেরকে পরে ভিডিওতে। আর এখানে এখনও সাজানো তো শেষ হয়নি, সাজানো পরে দেখাবো। আর এইদিকে এটা প্রদীপ, এটা মানে কারেন্ট দিয়ে এই যে সুইচ মারলেই কত সুন্দর মানে আলোগুলো জ্বলছে, দেখে কত সুন্দর লাগছে না। আর উপরে ওটা ময়ূর আছে, আর পাশেই ওটা গোপুর বিছানা রাখা আছে। আর মায়ের এখানে তালের মাড়ি চাচা হয়ে গেছে, এই যে দেখাচ্ছে তোমাকে কতটা হয়েছে। এখানে অনেকটাই হয়েছে, মানে তিনটে আটি দিয়ে অনেকটাই মাড়ি বেরিয়েছে। এটা দিয়ে তালের ফুরুলি হবে গোপু সোনার জন্য তালের ফুরুলি হবে। আর এই যে এই বাস্কটা দেখলে, বাস্কটার মধ্যে আমাদের সমস্ত মানে ঠাকুরের বাসন কোসন রাখা হয়, মানে ঠাকুরের জিনিসপত্র রাখা হয়। আর এই যে এইটা হচ্ছে এই যে গোপালের যে মাখন রাখা হয় না, হাঁড়ি, ওইটা হচ্ছে এইটা, যে গোপুর মাখন থাকবে এটার মধ্যে। আর এইদিকে আমার ঠাম্মা নারকোল কুড়তে বসে পড়েছে। এই নারকোল দিয়ে বানানো হবে হচ্ছে, নাড়ুতে দেওয়া হবে, নাড়ু বানানো হবে, নাড়ুতে নারকোল দেওয়া হবে, তার সাথে তালের ফুরুলি হবে, সেটাতেও দেওয়া হবে। আর মালপোয়া হবে, সেটাতেও দেওয়া হবে। এই তিনটে জিনিস বানাবে। আর এই যে এখানে এটা একটা শুধু নারকোলের একটা মালা করা হয়েছে, তাতেই অনেকটাই নারকোল মানে বেরিয়েছে। আর আমার নারকোল কোড়া খেতে খুব ভালো লাগে। আপনাদেরও লাগে? কাদের লাগে কমেন্টে জানাবেন। আমরা বোন তো ওই নারকোল কোড়া খাওয়ার জন্য বসেছিল, কিন্তু আমার ঠাম্মা বলছে কি না এখন ঠাকুরের জন্য এখান থেকে কিছু হবে না। আর এই যে এখানে মালপোয়া বানানোর জন্য সুজি আর চিনি জল দিয়ে হালকা ভিজিয়ে রেখে দিয়েছে। পরের মধ্যে দুধ দিয়ে ভালো করে এটা গোলা হবে, মানে দুধ দেবে আর ময়দা দেবে। আর এই যে এখন ঠাম্মা এগুলো খুব কুড়ে নেবে নারকোলগুলো। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে এখানে আমার নারকোল কোড়া কমপ্লিট। এবার আমার ঠাকমা সব কিছু বানাবে, সব মেখে টেকে রাখবে। প্রথমেই ওই যে মালপোয়াটা বানাবে, তার জন্য ভিজিয়ে রেখেছিলো। এখানে ময়দা দিয়ে আর দুধ দিয়ে এটাকে ভালো করে আগে মাখবে। আর ওখানে আমার ঠাকুমা নারকোল কোড়ার সাথে কিছুটা নারকোল কেটেও রেখেছিলো, যাতে মানে কুচোগুলো যে হয় না, মুখে পড়লে খুব ভালো লাগে নারকোলের কুচিগুলো, তো কুচো করে সেগুলোও দেবে। তো সেগুলো আলাদা করে নিচ্ছে, মানে কেটে রাখবে এর মধ্যে, যাতে সব কিছুর মধ্যে আলাদা করে দিতে পারে। আর সব মানে এই সমস্ত জিনিসের মধ্যে নারকোল বেশি করে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। ময়দাটা মেশাচ্ছি ওই মালপোয়া বানানোর জন্য, সুজি আর চিনিটা যে ভিজিয়ে রেখেছিলো তার সাথে এটা ময়দা মেশাচ্ছে। আর ওই যেখানে দুধ রাখা আছে ওই বাটিটাতেই দুধটা মেশাবে। আর এই যে এখানে নারকোল কোড়াটা রেখেছিল ওইটা মেশালো, মানে দিল একটু। আর এই যে দুধ দেবে,
মালপোয়া কাদের কাদের খেতে ভালো লাগে তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমার ভালো লাগে ওই যে একটু মুচমুচে ভাবগুলো থাকে না, ওইটাই খেতে ভালো লাগে, বেশ ভালোই লাগে মোটামুটি। জানো তো আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দিরটা বিড়লা মন্দির। আমার ছোটোবেলা থেকে ওই জায়গাটা খুবই প্রিয়, মানে ওই জায়গাটা খুব শান্ত, খুব সুন্দর, ঠিক আছে। তো ওখানেও রাধাকৃষ্ণ মন্দির আছে, ও বজরংবলী মন্দির আছে, কিন্তু রাধাকৃষ্ণটাই মেন। তো ওখানে প্রত্যেক বছর জন্মাষ্টমীতে এই একটা দিনই হয় যেখানে মানে সারা রাত মন্দির খোলা থাকে, সারা রাত পুজো হয়, সবাই যায়। কিন্তু জন্মাষ্টমীতে আমি এখানে তো থাকতাম না, মামাবাড়ি থাকতাম, কিন্তু তাও মানে আমি আসতাম তো অবশ্যই, কিন্তু জন্মাষ্টমীতে আমি মোটে একবার গেছি ওই মন্দিরটাতে, মানে যাওয়া আমার বাড়ির কাছেই তো যাওয়া হয়, কিন্তু জন্মাষ্টমীতে আমি বাস একবারই গেছিলাম। যা প্রচণ্ড ভিড় হয়, মানে প্রচণ্ড ভিড় হয়, আর ওটা অনেক বড় মন্দির আমাদের এখানে, আর খুব সুন্দর জায়গা। আমি পরে তোমাদের একদিন ভিডিও করে দেখাবো ওই জায়গাটা, খুবই সুন্দর জায়গা, একদম গাছপালা, ফুল, খুব সুন্দর। আর এই যে এখানেটা মাখা হয়ে গেছে, আর এবার নাড়ুর জন্য এই যে এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছে আর গুড় নিয়ে নিয়েছে, এবার এটা দিয়ে মাখবে। আর এই যে এখানে নাড়ুর জন্য নারকেল আর গুড় মাখা হয়ে গেছে, এবার পালা ফুরুলি বানানোর। এই যে এবার ফুরুলির জন্য মাখা হবে নারকেল দিয়ে আর তালের মাড়িটা দিয়ে। সবটা মাড়ি নেওয়া হবে না, কেন কি বেশি বানানো হবে না, ওই প্রসাদকে দেবে সবাইকে একটু, মানে দেবে, তো ওটার জন্য একটু একটু ছোটো ছোটো করে বানানো হবে। তো গোপুই কত বড়, গোপু ছুটি, আর তো প্রসাদও সব খাবারও ছোটো ছোটো, বুঝতেই পারছো, ছোটো গোপালের জন্য ছোটো প্রসাদ। আর তার সাথে একটু সুজি মিশিয়ে নিচ্ছে, আর একটু গুড় নিয়ে নেবে মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। তবে আমার গরম গরম ফুরুলি খেতে না ভালো লাগে না, কেন কি গরম গরম থাকলে না একটু তেতো টাইপের লাগে, তো আমরা যখন ফুরুলি ঠান্ডা হয়ে যায় না, তখনই বেশ একটু ভালো লাগে ফুরুলিটা খেতে। আর ফুরুলির ভেতরে যে নারকেল মানে কুচোনোটা থাকলে না, বেশ আরও মানে টেস্টটা বেড়ে যায় যেন। আর এই যে এটাতে একটু ময়দাও দিয়ে দিচ্ছে মাখার জন্য। আর এই যে নাড়ুর জন্য সাইডে এটা মেখে তুলে রেখে দিয়েছে, এটা পাক দেবে, পাক দিয়ে তারপরে বানানো হবে। এই যে আমার ঠাকমা নাড়ুর জন্য ওই যেটা মেখে রেখেছিলো সেটা পাক দিয়ে দিয়েছে। তো আমার মা এখন এই নাড়ু বানাতে বসেছে। আর ওই যে ওখানে দেখো প্লেটের পাশে না একটা নাড়ু পড়ে গেছে, যেটা পড়ে যায় সেটা ঠাকুরকে দিতে নেই। তো ঠাকুর মানে আমার নাড়ু খেতে মানে ভালো লাগে, তো ঠাকুর মানে ভাবছে কি নে তুইও খেয়ে নে একটুখানি, ওই জন্য ফেলে দিয়েছে ঠাকুর। ওই জন্য মাকে বলছিলাম বারবার যে মা আমাকে ওইটা দাও। তো মা আমার দিকে তাকাচ্ছে কি, হ্যাঁ পুজো হয়নি কিছু হয়নি তুই খেয়ে নিবি, তো পড়ে গেছে, তো ঠাকুর আমার জন্যই ফেলে দিয়েছে, তো আমিও একটু খেয়ে নেবো। তো যাই হোক, মা এখানে নাড়ু বানাচ্ছে, গোল গোল ছোটো ছোটো নাড়ু। এদিকে আমার ঠাকুমা বাকি তালের মাড়িটায় জাল দিয়ে রাখছে, কেন কি এমনি তো রাখা যাবে না, তো পুজো আজকে একটুখানি বানিয়েছে, ঠাকুরের জন্য প্রসাদ দেবে, আর বাকিটা জাল দিয়ে রেখে দেবে ফ্রিজের মধ্যে, মানে নষ্ট যাতে না হয়, পরে আবার বানিয়ে খাবো। আর এইদিকে দেখো সব ভিজে গেছে, বৃষ্টি পড়ছিল খুব, আর ওই জন্য ওপরটা আমাদের এই উনুনের এখানে রান্না হয় তো, আর ওপরে মানে রোদ লাগে লাগে, বাইরেটাই উনুন। তো আমার বাবা ওপরে একটুখানি ছাউনি মতো করে দিয়েছে, তাঁবু বলে না, তাঁবু টাইপের যে প্লাস্টিকটা হয় ওটা খাটিয়ে রেখে দিয়েছে। আর সেদিনকে খুব বৃষ্টি পড়ছিল বাইরে। আর এদিকে মালপোয়া ভাজছে, এটা মালপোয়াটা ভাজছে, যে গুলে রেখেছিল।
দেখুন মালপোয়াগুলো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এই যে উনুনটা দেখছেন, এই উনুনটা আমার ঠাকুমা নিজের হাতে বানিয়েছে। আমার ঠাকুমার অনেক রকমের শখ, আর শখগুলো ঠাকুমা নিজেই সবটা করে, মানে উনুন ঝাল বোনা, তারপরে উলের কাজ করা, আরও অনেক রকমের জিনিস। একদিন আপনাদের সব কিছুই দেখাবো। আর এই যে এখানে কটা মালপোয়া ভেজে সাইডে রেখেছে, আর ওগুলো ভাজা হচ্ছে। আমার ঠাকুমা আরও অনেক উনুন বানিয়েছে, তার মধ্যে এটা একটা। আবার আমার ঠাকুমা গামলার ওপরে উনুন বানায়, অনেক ধরনের। আমার হাতের কাজ খুব ভালো, আপনাদেরকে দেখাবো বললামই। এই যে এখন এগুলো ভাজা চলছে, একটা একটা করে সব কিছু এখন করে নেওয়া হবে। দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে বাইরে। আর ওই যে আমার ঠাকুমা ওই সাইড, মানে ওইখানটায় উনুন পাড়ে রান্না করছে। কী করবো, এখন ঠাকুরের প্রসাদ বানানো হচ্ছে, আর এই সময়টাতেই বৃষ্টি চলে এসেছে। তবে এখানে ছাউনি আছে, কোনো প্রবলেম নেই। আর এই যে মালপোয়া ভাজা হয়ে গেছে, এখন তালের ফুরুলিটা ভাজবে। যখন আমি আমার ঠাকুমাকে জিজ্ঞেস করি যে তুমি এত কাজ কি করে শিখলে, মানে হাতের কাজ থেকে শুরু করে রান্না, মানে সব কিছু পারফেক্টলি করে, তো কীভাবে শিখলে? তো আমার ঠাকুমা বলে এই সব কিছু আমি যখন একদম ছোটো ছিলাম, ছোটোবেলা থেকেই আমি সব কিছু মানে ভালো করে জানি। আর আমি সব কিছু দেখে দেখে শিখেছি, আমাকে কেউ শেখায়নি, আমি দেখে দেখে সমস্ত কিছু নিজে শিখে নিয়েছি। মানে আমার ঠাকুমার মধ্যে সত্যি অনেক ট্যালেন্ট আছে, মানে কি কাউকে শেখালেও সে শিখতে পারে না, আমার ঠাকুমা দেখে দেখে শিখে নেয়। সেটা ছোটোবেলায় বলে না, আমার ঠাকুমা এখনও পর্যন্ত কোনো জিনিসটা যদি দেখে, একবার দেখে নিল মানে আমার ঠাকুমা ঠিক ওটাকে বানিয়ে ফেলবে একদম। এখানে আমাদের অলমোস্ট তালের ফুরুলি ভাজা হয়েই গেছে। আর ওই যেখানে দেখতে পাচ্ছ, মানে রাখা আছে একটা ফুরুলি নিচটাতে উনুনে, ওইটা হচ্ছে মানে ব্রহ্মাদেব, তারপরে নারায়ণকে আমার ঠাকুমা বলে উনুনের ওখানে খাওয়ার আগে ওখানটায় দিতে হয়, যেটাই রান্না হোক না কেন। তো এমনি রান্না হলে আমার ঠাকুমা ওখানে দেয়, তো ওই জন্যই দেওয়া ছিল। আর এই যে আমাদের ফুরুলি ভাজা শেষ, এগুলো এখন তুলে নিচ্ছে। আর এখন এই যেখানে লুচি ভাজা চলছে, লুচি হবে, এখনও সুজি হবে, লুচি সুজি হলেই হয়ে যাবে সবটা। মানে লুচি ভাজা হচ্ছে, ছোট লুচি। আর এই সব কিছু হতে হতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আর আমার ঠাকুমা মা তো সেদিনকে উপোস করেছিল। আমার মানে ঠাকুমা তবুও মানে চা খাচ্ছিল, আমার মা একদম মানে পুরো উপোস ছিল, পুজোর পরে প্রসাদটুকুই খাবে, আর কিছু খেতে পারবে না। আর আমাদের পুজো বলেছিল এবার রাত্রি 12টার সময় করবে, কিন্তু এবার বলছে মানে আমাদের চারপাশে পুজো, মানে বাড়িগুলোর পুজো হয়ে যাচ্ছিলো, তো ওদেরকে জিজ্ঞাসা বললো যে না ওরকম করার দরকার নেই, যে আমরা তো মানে আর কি সেরকমভাবে করছি না, আমরা খাটোভাবে করছি, তো আমরা সন্ধ্যেবেলায় করে নিতে পারি। তো ওই জন্য আমার ঠাকুমা আবার বললো ঠিক আছে, তাহলে অত 12টা পর্যন্ত করে লাভ নেই, তাহলে আমরা তাড়াতাড়ি করে ফেলি। তো আবার ঝটফট করে এই যে বিকেল হয়ে গেছিলো, তখনই লুচিটা ভাজা হচ্ছিলো যে তাড়াতাড়ি করে। আর এই যে আমি এখানে আলপনা দিয়ে বসে আছি, মানে আলপনাটা আমার একটুও মনের মতো হয়নি, মানে আমার আলপনা দিতে খুব ইচ্ছা ছিলো, এই দেখো রং তুলি সব কিছু যা ছিল সব নিয়ে বসে পড়েছি, কিন্তু পাগলের মতো বসে আছি। ইচ্ছা ছিল ভালো করে দেওয়ার, কিন্তু মনে একটা ডিজাইন ঠিক করে আসছিল না, তাই বসে বসে ভাবছিলাম কি করব। আর এখানে আলু ভাজাও হচ্ছে, আলু ভাজা আর সুজিটা বাকি আছে। আলু ভাজা সুজিটা হলেই হয়ে যাবে, আমি আলু ভাজার কথা একদম ভুলে গেছিলাম। তো আলু ভাজা সুজি এগুলো হবে। আর এই যে আমাদের বাড়ির মধ্যে যে গাছগুলো, আমাদের বাড়িতে অনেক রকমের গাছ লাগানো আছে, আর এই যে এখানে গাছগুলো লাগানো আছে, আর ওই দিকটাই আমাদের রান্নাটা হয়। আর এই যে আমার মা সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে, এটা আমাদের বাড়ির মন্দিরে পুজোটা দিয়ে তারপরে আমাদের জন্মাষ্টমীতে যে পুজোটা হবে সেটাতে পুজোতে বসবে, আমার মা সন্ধ্যে দিতেছে। আর এই যেটা আমাদের বেদি মন্দিরে, আর এটা হচ্ছে আমাদের মন্দির। এখানে প্রত্যেক বছর আমাদের কালী পুজো হয় বাড়িতে অনেক বড় করে, আর ওদিকে ওটা তুলসীতলা আমাদের। আর আমার বোন এদিকে পিছু ঘুরছে মায়ের। এই যে ভেতরে আমার মা এখানে ঠাকুর দিতে এসছে, মানে সন্ধ্যে দিতে এসছে। আর এই যে আমাদের মন্দির, এটা ভোলে বাবা, একদম ফুল দিয়ে ঢাকা করে গেছে, সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই বেদিটা যেটা দেখছো, এই বেদির ওপরেই আমাদের কালী ঠাকুর পুজো হয়, মানে প্রত্যেক বছর ঠাকুরকে আনা হয়, বিসর্জন দেওয়া হয়। আর ওই যে জবা ফুল দেওয়া আছে ওই ঘরটা রেখে দেওয়া হয়, সারা বছর ওটাতে পুজো করা হয়।
আর এই যে আজকে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে, লুচি, নাড়ু, ফুরুলি এগুলি প্রসাদ দেওয়া হয়েছে, কারণ কি আজকে জন্মাষ্টমী, ভালো তো দিতেই হবে প্রসাদ। তাই এগুলো সব হচ্ছে আমাদের মন্দিরের ঠাকুরগুলো, মানে যেগুলো পুজো করা হয়। আর এই যেখানে সমস্ত উপরের যে ছবিগুলো দেখলে সাইডে একটা কালী ঠাকুরের ছবি আছে, আমি ওটাকে ছোটোবেলা থেকে না ভীষণ ভয় খাই, ভীষণ, কেন জানি না, মানে ওটা ছবিটাই এরকম না, এত ভয়ঙ্কর রূপ মায়ের যে মানে ওটার দিকে তাকালে আমার খুব ভয় লাগে। এখনও পর্যন্ত আমার মাঝে মাঝে সন্ধে দিতে আসি, তো আমার দেখলে প্রচণ্ড ভয় লাগে মাকে। তো মানে এত উগ্র রূপ ওনার, মানে ছবিটা এরকম আঁকা, যে এঁকেছে বা করেছে না, মানে তাকে পূর্ণিশ, কেন কি এত ভালো এঁকেছে, একদম রূপটা এত ভালো করে ফুটিয়ে তুলেছে। আর কালী ঠাকুরের ফটোর নিচে ডান দিকে যে হাঁড়িটা রাখা আছে, ওটা হচ্ছে আমাদের লক্ষ্মীর হাঁড়ি। আর এদিকে আমার মায়ের সন্ধ্যে দিতে দিতে আমার ঠাকুমা সুজিও বানিয়ে ফেলেছে, গরম গরম সুজি, আলু ভাজাও হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে ভোগের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাদের নেক্সট পার্টে দেখানো হবে আমাদের বাড়ির পুজো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে দিও, ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।